আমরা আজকে 5 বেডরুমের 3 তলা একটা প্রাইভেট বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। তো এই বাড়ির নিচতলা একটা সুইমিং পুল থাকবে, গ্রাউন্ড ফ্লোরে মূলত বিভিন্ন ধরনের সার্ভিস এরিয়া, তারপরে হচ্ছে লিভিং ড্রয়িং ডাইনিং রুম থাকবে। ফার্স্ট ফ্লোরে বেডরুম থাকবে, একটা লিভিং রুম থাকবে এবং সেকেন্ড ফ্লোরে একটা মাস্টার বেডরুম থাকবে। তো আমরা নেক্সট স্লাইডে মেজারমেন্ট ডিটেলসগুলো দেখে নিই। প্লট সাইজ লম্বার দিকে 113 ফিট এবং পাশের দিকে 75 ফিট। টোটাল প্লট এরিয়া 8171.25 স্কোয়ার ফিট। আর কাঠাতে বললে এটা হচ্ছে 11.35 কাঠা। টোটাল বিল্ট আপ এরিয়া 6121.11 স্কোয়ার ফুট। আর এই বাড়ি করতে মোটামুটি লেভেল ফিনিশিং দিয়ে খরচ হবে 60 লাখ টাকা। আমি এর আগেও আমার প্রত্যেকটা ভিডিওতে এটা বলে থাকি যে এই কস্ট যেটা 60 লাখ টাকা এখানে বলা হচ্ছে, এটা টোটালি ডিপেন্ড করে কী ধরনের ফিনিশেস ইউজ করা হবে। ফিনিশেসের মধ্যে থাকবে যেমন কী ধরনের টাইলস ইউজ করা হবে, স্যানিটারি ওয়্যার কী ধরনের হবে, লাইট ফিটিংস কী ধরনের হবে, এগুলো সব কিছুর উপর ডিপেন্ড করে এই কস্ট 2 গুণ অথবা 3 গুণও বেড়ে যেতে পারে। তো আমরা সেটিং আউটে এরিয়াগুলো দেখে নেই কোথায় কিভাবে ডিস্ট্রিবিউট করা। যেটা আমরা বলছিলাম, এই অংশটা, এটা ভিতরের এই অংশটা হচ্ছে যে মেইন বিল্ডিংটা হবে এইখানে। এইটা হচ্ছে গাড়ি পার্কিং এবং এটা হচ্ছে যে প্যাডেস্ট্রিয়ান এন্ট্রেন্স, বাড়ি দিয়ে পায়ে হেঁটে ঢুকবে এদিক দিয়ে এবং গাড়িতে এদিক দিয়ে ঢুকবে। এবং এইটা গ্রিন এরিয়া, এই অংশগুলো দেখতে বোঝা যাচ্ছে ইন্টারলক। এইদিকে পায়ে হেঁটে যাওয়ার জন্য বিল্ডিংয়ের চারপাশে, এবং এইদিকে ল্যান্ডস্কেপিং, এই অংশটা এটাও ল্যান্ডস্কেপিং। এবং যেটা বলছিলাম একটা সুইমিং পুল আছে, সুইমিং পুলটা এইখানে হবে এবং এটা হচ্ছে পুল ডেক। তো এটা হচ্ছে মোটামুটি সেটিং আউট ডিটেলস। এখন আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা দেখে নেই। এর আগে যেটা বলছিলাম যে গ্রাউন্ড ফ্লোরে কোনো বেডরুম থাকবে না, গ্রাউন্ড ফ্লোরে একটা ফর্মাল ডাইনিং থাকবে, তারপরে লিভিং রুম থাকবে, ডাইনিং রুম থাকবে, মেডস রুম থাকবে, তারপরে লন্ড্রি থাকবে, ড্রাইভার রুম থাকবে। তো এই ডিটেলস অ্যালোকেশনটা আমরা ফ্লোর প্ল্যানের মধ্যে দেখে নিই। যদি আমরা ফ্লোর প্ল্যানে নেভিগেট করি, এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স বাড়িতে ঢোকার জন্য। তো এন্ট্রেন্সে এখানে 3টা স্টেপস উঠে আসলেই এটা হচ্ছে যে ফর্মাল লিভিং রুম এন্ট্রেন্স। আবার এই দিক দিয়ে আরেকটা এন্ট্রেন্স আছে, এটা এন্ট্রেন্স পোর্চ, এরপরে হচ্ছে এন্ট্রেন্স লবি। এই অংশটা বয়েড, মানে এটা হচ্ছে যে একদম উপর পর্যন্ত খোলা এবং এই অংশটাও খোলা উপরের দিকে আর কি। তো এখানে যথেষ্ট পরিমাণ আলো আসার জন্য দিনের বেলায় এই অপশন রাখা। তারপর হচ্ছে এখান দিয়ে আরেকটু সামনে আসলে এটা একটা পয়ার। তারপর হচ্ছে যে পয়ার থেকে যদি আমরা বাম পাশের এই এরিয়াগুলো দেখি, এখানে এটা হচ্ছে মেড রুম, মেড রুমের সাথে অ্যাটাচ বাথরুম। তারপরে এটা হচ্ছে যে কমন টয়লেট, এই ফ্লোরের জন্য ওয়াশরুম এবং টয়লেট টোটাল ফ্লোর থেকে অ্যাক্সেস থাকবে। এবং পয়ার থেকে আরেকটু সামনে গেলে এটা পুরাটা ওপেন, এই দিকটাও পুরাটা গ্লাস, এইটাও অলমোস্ট পুরাটাই গ্লাস এবং এই অংশটা পুরাটাই গ্লাস। এবং এই পুরা এরিয়াটাকে 2 ভাগে ভাগ করা, এই অংশটা লিভিং রুম এবং এই পাশটা হচ্ছে ডাইনিং রুম। তারপরে পয়েন্ট থেকে আমরা যদি ডান পাশে আসি, এইখানে এটা হচ্ছে যে কিচেন, মেইন কিচেন। কিচেনের সাথে এটা একটা করিডোর দিয়ে এইখানে হচ্ছে লন্ড্রি রুম এবং লন্ড্রি রুমের পাশেই এটা একটা স্টোর রুম। তারপরে আর গ্যারেজ থেকে এই দিকটাতে এখানে গ্যারেজ স্টোর আছে, ইলেকট্রিক্যাল রুম আছে এবং এখানে একটা ড্রাইভার রুম আছে। এই ড্রাইভার রুমের এন্ট্রেন্সটা এই দিক দিয়ে, বিল্ডিংয়ের বাইরে দিয়ে এসে এই দিক দিয়ে এন্ট্রেন্স। তারপরে এটা হচ্ছে যে সিঁড়ি ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য। তো তারপর এটা হচ্ছে যে লিফট, এটা দিয়েও ফার্স্ট ফ্লোরে যাওয়া যাবে বা উপরের ফ্লোরগুলোতে যাওয়া যাবে। তো এটা হচ্ছে মূলত গ্রাউন্ড ফ্লোরের এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশন। এরপর আমরা ফার্স্ট ফ্লোরটা দেখে নেই। যেটা বলছিলাম যে ফার্স্ট ফ্লোরে বেডরুমগুলো অ্যালোকেট করা। তো এটা হচ্ছে সিঁড়ি এবং এটা হচ্ছে লিফট এবং এটা হচ্ছে সিঁড়ি। ফার্স্ট ফ্লোরে আসার পরে প্রথমে এখানে লিভিং এরিয়াতে আসবে, লিভিং এরিয়ার পাশে এখানে একটা প্যান্ট্রি আছে। তারপর প্যান্ট্রি থেকে যদি আমরা এই দিক থেকে শুরু করি, এটা হচ্ছে একটা বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম এখানে। তারপরে ঠিক এই বেডরুমের অপোজিটে
এই পাশটা এটাও আরেকটা বেডরুম 1 এবং এটা বয়েড, এটা নিচে যেটা দেখানো হয়েছিল এটা এবং এই অংশটা দুইটাই বয়েড যে একদম ছাদ পর্যন্ত খোলা। তো এই বেডরুমের সাথে এখানে বাথরুম এবং ড্রেস রুম এবং এরপরে এইটা তো লিভিং এরিয়া আগে বলা হয়েছে। তারপরে এটা হচ্ছে যে বেডরুম 3 সাথে এটা হচ্ছে বাথরুম এবং এটা একটা কমন টয়লেট টোটাল এই ফ্লোর থেকে অ্যাক্সেস করার জন্য। এবং এটা হচ্ছে যে মাস্টার বেডরুমে মাস্টার ড্রেসিং রুম, তারপরে হচ্ছে যে মাস্টার বাথরুমটা অনেক বড়, এই দিক থেকে শুরু করে এদিকে এসে শেষ হচ্ছে। তো এটা হচ্ছে যে ফার্স্ট ফ্লোরের ফ্লোর লেআউট। তারপরে হচ্ছে আমরা সেকেন্ড ফ্লোরটা দেখে নিই। সেকেন্ড ফ্লোরটা পুরো এরিয়াটাকে অকুপাই করা হয় নাই, পুরো এরিয়াটা ইউজ করা হয় নাই, ছোটো একটা এরিয়া একটা মাস্টার বেডরুমের জন্য ইউজ করা হয়েছে। তো এটা হচ্ছে লিফট এবং এটা সিঁড়ি, এখান দিয়ে উঠে আসার পরে এটা হচ্ছে লবি থেকে এটা মাস্টার সুইট 2 মাস্টার বেডরুম, তো এটার সাথে মাস্টার ড্রেসিং রুম মাস্টার বাথরুম এই অংশটা। আর এইদিকে এটা হচ্ছে যে সার্ভিস রুম আর এই দিকটা হচ্ছে যে রুপ এরিয়া, ওইদিকে বিভিন্ন ধরনের এমএপি ইকুইপমেন্ট বা অন্যান্য সার্ভিসের জন্য ইউজ করা হবে। তো এটা হচ্ছে যে সেকেন্ড ফ্লোরের ফ্লোর লেআউট। আর যেটা বলছিলাম যে বিল্ডিংটা দেখতে অনেক সুন্দর মোটামুটি, এবং বাইরের ওয়ালগুলা পরে স্টোন ক্ল্যাডিং করা, এটা চেঞ্জ করা যেতে পারে, এটা হয়তো পেইন্ট করা যেতে পারে বা অন্যান্য বিভিন্ন ধরনের শেপ দেওয়া যেতে পারে। তো এই দুইটাই র্যান্ডার ইমেজ সেম বিল্ডিংয়ের, জাস্ট বিভিন্ন অ্যাঙ্গেল চেঞ্জ করে করা আর কি। তো এটা হচ্ছে মূলত আজকের ডিসকাশন, আজকে যে এই ফ্লোর প্ল্যানটা নিয়ে আমরা ডিসকাস করার ট্রাই করছিলাম সেটাই এতটুকু। আর যারা গত সপ্তাহের ভিডিওটা দেখেন নাই তাদের জন্য জাস্ট রিভিউর জন্য, এই বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে আমরা গত সপ্তাহে ডিসকাস করছিলাম। তো এটা অনেক বড় বাড়ি, এটা হচ্ছে যে বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, মানে অনেক বড়। এটার অ্যাপ্রক্সিমেট কস্ট ধরা হয়েছিল খুব সম্ভবত 1,80,00,000 টাকা, অনেক বড়। এবং ফ্লোর এরিয়া অনেক বেশি, খুবই এক্সক্লুসিভ ডিজাইন। যদি মিস করে থাকেন ভিডিওটা দেখে আসতে পারেন, এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। তারপরে হচ্ছে নেক্সট উইকে আমরা আরেকটা খুবই সুন্দর এক্সক্লুসিভ বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে ডিসকাস করব। এটা খুবই সুন্দর, বাড়ির পিছনের সাইডটাতে একটা সুইমিং পুল আছে এবং একটা সিটিং এরিয়া, চারপাশে ওয়াটার বডি দিয়ে মাঝখানে একটা ডাউন করে সিটিং এরিয়া এবং এলইডি দিয়ে খুবই সুন্দরভাবে সাজানো, এবং সামনের এন্ট্রেন্সের দুই পাশেই যে বিভিন্ন ধরনের ওয়াটার করা ফোয়ারা, তারপরে হচ্ছে যে ওয়াটার ফিচার করা, খুবই সুন্দর, খুব এক্সক্লুসিভ। এটা নিয়ে আমরা আগামী সপ্তাহে ডিসকাস করব। তো এই ধরনের ভিডিও প্রতি সপ্তাহে আমরা আপলোড করে থাকি, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের ভিডিওর রেগুলার আপডেট পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।